চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকে কি রান্না করছি। আজকে আমি পুঁই শাক করছি। পুঁই শাক অনেকদিন পর করছি, কেননা আমার বর খেলে ওর অম্বল হয়ে যায়। তো আজকে ওই এনেছে, ওর খাওয়ার ইচ্ছা হয়েছে তার জন্য। তো আজকে আমার শরীরটাও ভালো লাগছে। শরীরটা ভালো লাগছে মানে একটু ঘুম ঘুম পাচ্ছে, ভালো লাগছে কিন্তু ঘুম ঘুম পাচ্ছে। ওই রান্নাটা কোনো রকমে করে, কাচাকুচিও অনেক আছে, করবো, করে টোরে তারপর একটু শোবো। চলো দেখাচ্ছে যে পুঁই শাক কী কী দিই। কাঁঠাল দানা সেদ্ধ করে এখানে রেখেছি, কুমড়ো, লঙ্কা, আলু, রসুন, আলু ভাজছি চিড়ে চিড়ে, গোল গোল আলু, পুঁই শাক কেটে রেখেছি, ধুয়েও রেখেছি। ভাত করছি। আমার ছেলে উঠে গেছিলো, ওকে উঠেছে, ঘ্যান ঘ্যান করছে, ওকে মনে একটা কলা বাবা ঠিক আছে, খাচ্ছে না, খেয়ে নাও। ও কলা খেতে ভালোবাসে, ওই জন্য সকালবেলা উঠলো বলে, নাহলে একটু বেলায় দিই। তা ও সকালবেলা উঠলো, তাই জন্য যে আমার বর আবার আলু ভাজাটা না এই করছে, তরকে বসিয়ে এসেছি। ঘরটায় ঢুকলে একটু শান্তি মনে হচ্ছে, কখন শোবো বিছনায় একটু। ঠিক আছে, কাজগুলো হয়ে যাক, না কাজ করে ওর তো আমার বর তো আবার 9টায় বেরোবে, না কাজ করে শুতেও পারবো না। বাড়ির যারা কাজকর্ম করো তারা দেখবে শরীর অসুস্থ হলেও মনে হয় কাজগুলো গুছিয়ে নিয়ে ঘরদোর এমন অবস্থা হয়ে থাকে, মনে হয় কি কাজকর্মগুলো করে তারপর শোবো, তারপর শান্তি। হ্যাঁ, ঘরদোর হয়ে থাকলে খুব শরীর খারাপ হলে শুয়ে থাকি, তারপর যে দেখি একটু শরীরটা ঠিক হয়েছে, তারপর তাড়াতাড়ি করে কাজগুলো করে আবার শুয়ে পড়ি। তো মেন কাজ হচ্ছে রান্না করা, বাসনটা আর গ্যাসটা মুছবো, ঘরদোরগুলো পরে পুছলেও হবে, আর জামা কাপড়গুলো কাচতে হবে, নাহলে ছাদে রোদ্দুর চলে গেলে তো হবে না। কেঁচোগুলো মেলে দিলে তারপর শান্তি, তারপর পরে চান টান করলাম, পুজোও করতে হবে আবার। ঠিক আছে, তো চলো। ঘুম পাচ্ছে, এমনি কিছু শরীরটা খারাপ নয়, কি জানি ঘুম পাচ্ছে কেন। ছেলেটাও কালকে অনেকবার জ্বালিয়েছে, ও এমনিতে রাত্রিবেলা জ্বালায়, রোজ ঘ্যান ঘ্যান করে, দিনের বেলা ঠিক ঘুমায়, রাত্রিবেলায় ঘ্যান ঘ্যান করে। তো চলো রান্নাগুলো করে নিই, গড়ে টোরে কাচাকুচি করে তারপর আবার একটু পরে আসছি। কমপ্লিট। এবার আমি ময়লাটা ফেলবো, বাইরে গিয়ে দুটো ফুল তুলবো, তারপর সামনে বাড়ির সামনে একটু ঝাড় দেবো, বেরোবে, তারপর চান টান করে পুজো করে খেতে বসবো। চলো, ওইটা ঘুর ঘুর করছে, ফোন নেবে বলে, চলো দেখাচ্ছি। ময়লাটা ফেলে নিই, তারপরে এই যে সামনে একটা ঝাড় দেবো, ঝাঁটাটা রেখেছি। কুকুরগুলো দাঁড়িয়ে আছে, ভাবছে কি খেতে দেবো, সব দৌড়াচ্ছি, ওরা আমার আগে পায়ে পায়ে জড়ায়, বিরক্ত লাগে। এই যে এখানে ফুল ফুটেছে, গোলাপ ফুল, টগর ফুল বেশি ফোটেনি, এদিকটা জঙ্গল হয়ে গেছে, বর্ষাকালে আমিই পরিষ্কার করি সব। আমার এই নাইটিটা ওরা দৌড়েছে ওখানে, ওরা মা মেয়ে মারপিট করছে। ডাস্টবিনটা একটু ধুয়ে নিই। পিছন দিকটা একটু বর্ষাকালটা কমুক, তারপর আবার পরিষ্কার করবো। না, এখন আমাদের এখানে প্রচুর জোক আছে, জোক তাও টুকটাক করে দিচ্ছি। প্রচুর লতা পাতা উঠে গেছিলো, ওইগুলো সব কেটেছি। বাড়ির সামনেরটাও আমি কেটে কেটে বসলাম, আমার বড় করে, কিন্তু ও কাজে ফাজে যায় তো। চলো দুটো টগর ফুল তুলে নিই, যে কটা হয় দুটো একটা করে ঠাকুরের পায়ে দিলেই হয়ে যাবে। লোকের কাছেও আছে, লোকের কাছে নিয়ে না। এরকম আমাদের কুমড়ো গাছ হয়েছে, এই দেখো। কুমড়ো ফুলও খেতে ভালো লাগে, কুমড়ো শাকও খেতে ভালো লাগে, আর কুমড়োর তরকারি তো আরোই ভালো লাগে। কুমড়ো, লাউ শাক। আমার ছেলে জানলা দিয়ে ফোন চাইছে, জানলা দিয়ে পিছন দেখতে পাচ্ছে, এখন দেখতে পায়, আস্তে আস্তে বড় হচ্ছে তো। আগে ডিঙি মারতো, তাও দেখতে পেতো না। আর ফুল নেই, অল্প কটা ফুল পেয়েছি। দেখো ফুলগুলো রেখে, এই দেখো কুমড়ো ফুল হয়েছে মনে হচ্ছে, দেখতে পাচ্ছি, মনে হবে যে কটা কুমড়ো হবে হবে, নাহলে ফুলগুলোও বড়া খেতে দারুণ লাগে। কুমড়ো শাকও রান্না করবো ভাবছি, কদিন ধরে করা হচ্ছে না। যে পুঁই শাক আমার বরের খেতে ইচ্ছা হয়েছে, তো পুঁই শাক এনেছে। পুঁই শাকটা অনেকদিন পরে, পুঁই শাক খেতেই সবার ইচ্ছে করে, আর ফুল নেই। চলো এবার এগুলো, এটা পেয়ারা গাছ আর জাম গাছ, পেয়ারা গাছ আর জাম গাছের মধ্যে কুমড়ো শাকটাকে তুলে দিয়েছি। কেন ছাদে তুলি না কেন বলো তো, ছাদে আমাদের এখানে প্রচুর বিশ্বরী মাতার মন্দির, তো এখানে প্রচুর সাপ ঘোরাঘুরি করে। হ্যাঁ, তো ওই জন্য ওই যে ও দেখছে, এদিক দিয়ে ওদিক দিয়ে জানলা দিয়ে দেখছে আমাকে, কোথা দিয়ে। এখানে ফুলটা রাখি বাবা, আমি উঠোনটা ঝাড় দিয়ে তারপর যাচ্ছি, তারপর ফোন দিচ্ছি তারও একটু পরে। তো ওই জন্য ছাদে যদি সাপ ফাপ উঠে যায়, ওই জন্য না আমি ছাদে শাক এটা তুলিনি, লাউ কুমড়ো গাছটা
তো ওই কী করেছি, ওই পেয়ারা গাছে জাম গাছে যা হয় হবে, তো আমরা তো বেশি খাই না, তো ওই জন্য ওখানেই করেছি। চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই, দিয়ে তারপর আমাদের গাড়িটা বাইরেই রাখা হয়, ঘরে জায়গা নেই তোলার, সেরকম সামনে পজিশানটা নেই তোলার, ওই জন্য বাইরেই রাখা হয়। তো চলো উঠোনটা ঝাড় দিয়ে চান করে পুজো করে তারপর আবার আসছি, ছেলেকে ফোনটা দিই। খাওয়া হয়ে গেছে, ও চলে যাচ্ছে কাজে, দরজা দিয়ে দিই। এবার কিছু না, ভিডিও করছি, বলে সবসময় খালি ভিডিও আর ভিডিও, ফোন ভিডিও দেখলে খোঁচে যায় না, কথা বলে হাসছে আর কি। ওই যে যাচ্ছে কাজে, চলে গেল। আমারও সব কাজ হয়ে গেছে, আর কটা বা খেয়েছি, খেয়ে দিয়ে এবার বাসনগুলো আছে মাজবো, মেজে তারপর একটু বসবো, তারপর সারাদিন টুকটাক কাজ আছে। সকালবেলাটাই হ্যাপা, মানে কাজের শেষ নেই। কোথায় গান ভেসে আসছে, ভাল লাগে। আর এই পুজো কাছে, দুর্গা পুজো যত কাছে আসবে না, গান ভেসে এলে মনে হয় চলো একটু বসি, ভাল লাগছে না, একটু বসি, আর পাচ্ছি না, একটু বসি। একটা বাসন আছে মাজবো, বললাম একটু আগেই। এই যে নিয়ে শুয়ে আছে, এনাকেও খাইয়ে দিয়েছি, খাইয়ে দিলে খায় একটু, আর না খাইয়ে দিলে না খেতে চায় না। শুধু আলু ভাজাগুলো এগুলো খেয়ে, কাঁঠাল দানা কুমড়ো দিয়ে করেছিলাম, কাঁঠাল দানা ছিল, কাঁঠাল এনেছিল আমার ছোটো নদা বাড়ি, দেখিয়েছিলাম ওই ভিডিওটাতে। তো ওই কাঁঠালটা ছাড়িয়েছিলাম। কাঁঠাল দানা খেতে কার না ভালো লাগে, মানে কাঁঠাল খেতেও তো ভালো লাগে, আর কাঁঠাল দানাগুলো তো তরকারি করে হেভি লাগে খেতে। আমার বোন কাঁঠাল বাটিয়েছে, কী করেছে, কাঁঠাল দানাগুলো বের করে ও কাঁঠাল দানা খেতে ভালোবাসে, মানে কাঁঠাল দানার তরকারি, হ্যাঁ ওটাকে সেদ্ধ করে নিয়ে যে কোনো তরকারি করো, পোস্ততে দাও কি পুঁই শাক করেছি যেমন আজকে। তো আমার বড়ও খুব ভালোবাসে, ওই জন্য কাউকে কাঁঠাল যদি বাড়িতে অনেকটা নিয়ে আসে, গোটা কাঁঠাল তো খেতে পারবো না, তো কাউকে যদি কাঁঠাল দেয় তো দানাগুলো বার করে নেয়, কি কাঁঠালটা দিয়ে বলে দানাগুলো দিয়ে দেবে। হ্যাঁ ও দানা কিনেও নিয়ে আসে বাজার থেকে, আর বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো সেদিনকার, মানে ঘৃণা করছে, আর কতগুলো ছ্যাঁতা পড়ে গেছে। আমার বর বলছে যে না ওগুলো ভালো, আমি যে গন্ধ শুকে দেখো কী বিচ্ছিরি, হ্যাঁ খেলে তরকারিতে দিলে বিচ্ছিরি গন্ধ হয়ে যাবে। ও বলছে দিতে, আমি দিইনি, ফেলে দিয়েছি, যেগুলো ভালো ছিল বেছে নিয়েছি, আর ওইগুলো দিলে জানি ওগুলো ভালো হবে না। আমি আগেও একবার করেছিলাম বিচ্ছিরি, আর ওর কথা শুনে দিলে তরকারিটাই পুরো নষ্ট হয়ে যেত, তা দিইনি। আর আজকে এগুলো তো যেগুলো করেছি ওগুলো আমরা কাঁঠাল খেয়েছি, সেইগুলোই করেছি, মানে তরকারিতে দিয়েছি। এগুলো খেতে ভালোই লাগে, কাঁঠাল দানা খেতে আমার বোনেরও ভালো লাগে, ও দিতে কাঁঠাল দিয়ে পাঠিয়েছে, কিন্তু কাঁঠাল দানা বার করে পাঠিয়েছে, ঠিক আছে। তো চলো একটু রেস্ট নিই, ফোন দেখি, শুয়ে থাকি, তারপর আবার টুকটাক কাজ আছে, বাসন আছে, অনেকগুলো কাজ আছে। এবার সারাদিন অতটাই নেই, সকালবেলাটাই বড্ড হ্যাপা থাকে, মানে ঘেমে নেই, একাকার হয়ে যায় পুরো। তো চলো টাটা, আবার একটু পরে আসছি, ঠিক আছে। গুড ইভিনিং। তো সকালবেলায় সব কিছু কাজ টাজ করে আজকে দুপুরবেলা অনেক ঘুমিয়েছি, বলছিলাম না সকালবেলায় ঘুম পাচ্ছে, তো অনেক ঘুমিয়েছি। ঘুমিয়ে উঠে এই যে সন্ধেবেলায় আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছিলো, কিন্তু এখনও আমার হাজব্যান্ড আসেনি, তো ও যদি নাইট হয়তো খাওয়া হবে না, যেদিনকার যেটা আশা করে খেতে ইচ্ছে করে খুব, তাও যদি আসে আজকে খাওয়াবে না। হ্যাঁ মামা, মিমি কি মিমি, তো দুটো ডিম সেদ্ধ করেছি, ডিম সেদ্ধ, এই যে ও একটা খাবে, একটা খাবে, নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে, তো দেখিয়ে দিচ্ছি ভিডিও আজকে কি সন্ধ্যেবেলা টিফিন করছি। তো দুটো ডিম সেদ্ধ নিয়ে এসেছি, একটা ওর একটা আমার, আর আমরা এখন ডিম সেদ্ধ খাবো গরম গরম। এখন গরম আছে, এটাকে কাটলে গরম লাগবে, বা ঠান্ডা হোক তারপরে একটু পরে খাচ্ছি, ঠিক আছে। তো ফুচকা খেতে ইচ্ছা করছিলো, ফুচকা তো খাওয়া হলো না, চলো দেখা যাক কালকে যদি খাই। আর যদি ফুচকা ও আসে, যদি ফোন করে, তাহলে ফুচকা যদি আনি, তো আর ভিডিওটা তো এখানেই শেষ করে দিচ্ছি। তো থাম্বনেলে ফুচকার ফটোটা দিয়ে দিলে ভাববে ফুচকা খাওয়া হয়েছে আজকে আমার, আর যদি থাম্বনেলে ফুচকার ফটো না দিই তাহলে ভাববে ফুচকা আর খাওয়া হয়নি আজকে আমার। তো চলো টাটা বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে।